বিজেপি তুমি আমার সিকিউরিটিকে ইডি করে তল্লাশি চালিয়ে আমাকে খুন করবার চেষ্টা করছো। ক্ষমতা থাকলে বলো কখন কোথায় করবে। আমি একা দাঁড়িয়ে থাকবো, আমার সাথে তৃণমূল কংগ্রেসের কেউ থাকবে না। বন্দুকটা আমার বুকে চালিয়ে দাও, আমি বুক পেতে নেব, কিন্তু মাথা নত করব না, এটা মাথায় রেখে দিও। আগামী 3 সপ্তাহ বাদে তৃণমূল কংগ্রেস সরকারই আসছে এবং তারাই আসবে। কোনো রকম ইভিএম মেশিন যাতে লুট করতে না পারে, পোলিং স্টেশন থেকে শুরু করে একদম পৌঁছে দেওয়া পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের পোলিং ইভিএম মেশিন লুট করবার। আমাদের কাছে খবর আসছে কাউন্টিং মেশিনে যারা ভোট গুনতে যাবেন, ধরুন আপনি 100 পেলেন, ওখানে কম্পিউটারে তুলবে 5। দেখে নেবেন যতক্ষণ কম্পিউটারে পুরো ভোটটা না তুলবে কেউ হাল ছাড়বেন না, লড়ে যাবেন। লড়তে পারবেন? যুদ্ধ জয় করতে পারবেন? মা বোনেরা সকাল সকাল রান্না করে ভোটের দিন আর কাউন্টিং এর দিন দরকার হলে রান্না হবে না, আগের দিন রান্না করে ভাতে জল দিয়ে রাখুন, পান্তা ভাত খান। কিন্তু বিজেপিকে শায়েস্তা করবার জন্য মা বোনেরা আমার সহযোগী, ভাইরা আপনাদের পাশে থাকবে। আমি যদি যোদ্ধা হই, বোনেরা আমার সহযোদ্ধা, মা বোনেরা আমার সহযোদ্ধা। আমি প্রায় 1 মাস ধরে করছি এবং এত নন কোঅপারেশন ফ্রম ইচ অ্যান্ড এভরি কর্নার। আজকেও রানওয়েতে আমাকে এয়ারপোর্টে আমি যখন ফিরছিলাম তখন আমাকে ইচ্ছা করে আধ ঘন্টা আটকে রাখলো। মিটিংয়ে এখানে এসে পৌঁছতেই পারতাম না। পুরো বিজেপি সব জায়গা কবজা করে রেখে দিয়েছে। যত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে, সে রেল বলুন, প্লেন বলুন, পারমিশন দেবে, পারমিশনটা পর্যন্ত দিচ্ছে না। কালকে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার, তার হেলিকপ্টারও 40 মিনিট আটকে রেখে দিয়েছিল। আর ওরা জানে যে কোনো রাজ্যে চিফ মিনিস্টার অলওয়েজ প্রায়োরিটি পায়। ভুলে গেছে কয়েকটা সিভিল অ্যাভিয়েশনের লোক, তারা আগেও অনেক চক্রান্ত করেছে, এখনো করছে। আমি এখানে দাঁড়িয়ে বলে যাই, 2 দিন বাদে বিজেপি চলে যাবে, তখন কিন্তু মনে রাখবে আমাদের সাথেই তোমাদের থাকতে হবে। তোমরা আমার খারাপ চাও, আমি তোমাদের খারাপ চাই না। আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল কালকে আমরা এগিয়ে গেছি, বিজেপি অনেক সিটে হারবে। এবারে মনে রাখবেন যা সিট ছিল তার অর্ধেকও পাবে না। সেই জন্য বাংলা কামড়ে আজকে অমিত বাবুকে মিটিং করতে হয়েছে প্রশাসনকে নিয়ে। ভয় দেখাচ্ছেন সবাইকে। কাকে ভয় দেখাচ্ছেন? 4 তারিখের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর কাউকে পাবেন না। আমার খুব প্রিয় ভাই, মোটা ভাই, সিআরপিএফকে নিয়ে, সিআরপিএফ এর নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল তাকে নিয়ে মিটিং করে বলেছে ভোট স্লো করে দাও, লোকে যেন ভোট দিতে না পারে। এসব অনেক কি ভেতরে কি বলেছে আমি কি করে জানবো? আমি এটা আইডিয়া করছি। মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না। অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না। নিয়ম তো এটাই, মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদের রক্ষা করবেন, আর যারা মাইনরিটি আছেন তারা মেজরিটিদের রক্ষা করবেন। এটাই সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে চলতে হবে। সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমরা সাম্প্রদায়িক শক্তিকে সম্মান জানাই না। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সে যেই হোক। সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই, এটা আমাদের সংবিধান শিখিয়েছে। আমি যেমন জগন্নাথ ধামও করি, আমি তেমনি মুসলিম বেরিয়াল গ্রাউন্ডেরও প্রাচীর কবরস্থান তৈরি করে দিই, মাথায় রাখবেন। পুরোহিতদের ভাতাও যেমন দিই, আমি মুয়াজ্জেম ইমাম সাহেবদেরও দিই, কারণ তারা আমার অনেক সমাজের কাজ করে।